দেখো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি পাবদা মাছ। ঠিক আছে, আমি দেখো এখানে ভেজে নিয়েছি পাবদা মাছটা। আর এখানে আমি কিছু কিছু মশলা রেডি করে রেখে দিয়েছি যেন তাড়াতাড়ি সুবিধে হয়। আর এখানে তেলটা গরম হয়ে গেছে। আমি কী করবো, তেল গরমের মধ্যে আজকে আর কালো জিরে দেবো না, মশলাটা আমি সব দিয়ে দিই। এই মশলাটার মধ্যে রয়েছে হচ্ছে তোমার আজকে আর ওই পোস্ত বা সরষা এগুলো দিয়ে বানাবো না। আজকে বানাচ্ছি একদম অন্যরকম, একটু হালকার ওপরে। হালকা বলতে পেঁয়াজ, একটু টমেটো, তারপর নুন, মশলা যেমন লাগে নুন, জিরের গুঁড়ো, তারপর তো পেঁয়াজ, টমেটো, নুন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু আদাও ঘষে দিয়েছি এর মধ্যে। এটা একটু অন্যরকম টেস্ট হয়। হলুদ দিয়েছি এর মধ্যে, সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার একটু লাল লাল করে ভেজে নেব। এটাকে কষাতে হবে এইভাবে। এটা টমেটো দিয়েছি, একটা টমেটো দিয়েছি, বড় নয় কিন্তু ছোটো টমেটো দিয়েছি এটার মধ্যে। এবার এটার মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। লাল লাল হয়েছে আর গন্ধটাও চলে গেছে। একটা পেঁয়াজের আর একটা দেখবে আদার যে গন্ধটা থাকে, স্মেলটা থাকে, ওই গন্ধটাও কিন্তু চলে গেছে। একটু তেল ছিল, তেলটা আমি দিলাম। এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি একদম মাখা মাখা করবো, ঝোল করবো না। এটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে মাছটা দিয়ে দেবো। এই বললাম না, এই যে মাছটা আমি ভাজা রেখে দিয়েছি আগের থেকে। এই যে এবার আমি এর মধ্যে ফুটে এসছে, দেখো বন্ধুরা তোমরা, ফুটে এসছে। এবার এগুলোর মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা একটু কড়কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে। কেমন হয়েছে বন্ধুরা, একটু নাড়াচাড়া করে একটু ঝোলটা যখন কমবে আমি কিন্তু তখন মাছটা নামিয়ে দেবো। আর পাতলা ঝোল করবো না, ঝোলটা অনেকটাই আমি শুকিয়ে তারপর নামিয়ে দেবো। এই দেখো, দেখো ফুটছে। এটা অন্য সময় যেমন আমি পোস্ত বা একটু সরষে তার সাথে মিক্স করে কাঁচা লঙ্কা দিয়ে করি, ওই রকম বানাচ্ছি না। এটা অন্যরকম বানালাম, একটু হালকা ফুলকার উপরে, কিন্তু মাখা মাখা হবে, ঝোল হবে না। কেমন লাগলো রেসিপিটা? তোমরা এরকম করে বানিয়ে, আশা করি বানাও তোমরা, তাও এরকম করে একবার একটু অন্যরকম বানিয়ে দেখতে পারো কেমন লাগে। আর কমেন্টস করে জানিও। চলো টাটা।